বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে বৃত্তের বাইরে থেকে। তো মে মাসের যে নতুন সংখ্যা তা প্রকাশ হওয়ার মুখে 13টি ভূতের গল্প থাকছে এবং ভূতের গল্পের ওপর ডেডিকেটেড একটা পত্রিকা প্রত্যেক মাসেই প্রকাশিত হয়। আমি রেগুলারলি এটার আপডেট দিয়ে থাকি। রিসেন্টলি কলেজ স্ট্রিট এবং অন্যান্য জায়গাতেও আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে শুধুমাত্র ভূতের গল্পই নয়, তার সাথে বিভিন্ন প্রবন্ধ এবং ধারাবাহিক উপন্যাসও রয়েছে। প্রচ্ছদ বেশ একটা আনকানি ফিলিং, অলৌকিক ভাব সেটা নিয়ে আসছে বলাই বাহুল্য। আপনারা অবশ্যই এই সংখ্যাটিকে কালেক্ট করতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য এবং বৃত্তের বাইরের শারদীয়ার সংখ্যাও কিছুদিনের মধ্যে প্রকাশ হবে, তখন আপডেট অবশ্যই দিয়ে দেবো। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে এতটুকু অসুবিধা হবে না। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে কথা সাহিত্য থেকে। কথা সাহিত্যের নতুন সংখ্যার আপডেট আমি পেয়ে গেছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মে মাসের সংখ্যা প্রকাশিত হয়ে গেছে। প্রচ্ছদ ভীষণই সুন্দর এবং আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার সহযোদ্ধাদের নিয়ে আলোচনা রয়েছে এবং গল্প রয়েছে। এখানে হিমিমিত্র রায়ের দেখতে পাচ্ছি, এছাড়াও অন্যান্য লেখক তো রয়েছেন, আর তার উপর ভ্রমণ রয়েছে, ধারাবাহিক রয়েছে, কবিতা রয়েছে। সব মিলিয়ে অবশ্যই 30 টাকা মুদ্রিত মূল্যে একটি ভালো সংখ্যা। মিত্র ঘোষ থেকে কথা সাহিত্য আসে এবং এনাদেরও কিন্তু শারদীয়ার সংখ্যা প্রকাশ পায়, সেটা সম্পর্কেও আপডেট পেলে সবার আগে আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে আমাদের সকলের প্রিয় কিশোর ভারতী পত্রিকার বৈশাখী গল্প স্পেশাল, যে 11টি গল্প, কি গল্প থাকছে তার আপডেটটা পেয়ে গেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি লক্ষ্য করছি সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প রয়েছে, তারপর প্রচেত গুপ্তের গল্প রয়েছে, উল্লাস মল্লিকের, দীপান্বিতা রায়, অর্পিতা সরকার, এরকম নামি দামি ব্যক্তিত্বের লেখা পাচ্ছি। চিকু মনুর একটি কমিক্স পাচ্ছি এবং অবশ্যই বড় পায়ের খোঁজে নামে যোগুমামা সিরিজের ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের একটি লেখার কমিক্স অংশ পাচ্ছি। তো সব মিলে 27 টাকা দাম এটার। আপনারা কারা কিনছেন, কতটা এক্সাইটেড, পোস্টার কেমন লাগলো, প্রচ্ছদ কেমন লাগলো, সবটাই জানাবেন নিচে কমেন্টে। অবশ্যই আমি পড়ি কমেন্ট এবং রিপ্লাই দিই আপনাদের। চলুন পরের আপডেটে ভালো ভালো ইন্টারেস্টিং খবর আছে, সেগুলোকেও একটু দেখে নিই। মে মাস চলছে এবং মে মাস মানেই রে মাস। সত্যজিৎ রায়ের একটি নতুন খণ্ডক নিয়ে এলো দ্বীপ প্রকাশন থেকে, অপরাজিত সত্যজিতের 5ম খণ্ডক, এবং এখানে কি সূচিপত্রে থাকছে সবটাই আমি দিয়ে দিলাম। এই প্রকাশটি নতুন ঘটেছে, আপনারা অবশ্যই এটিকে কালেক্ট করতে পারেন। বাংলা সাহিত্যে শিবরাম চক্রবর্তী একজন বিরাট বড় সাহিত্যিক এবং সেই জায়গা থেকে পারুল প্রকাশনীর 3টি বই রয়েছে। অবশ্যই শিবরাম চক্রবর্তী এবং আমি দেখতে পাচ্ছি এখানে সঞ্জীব চট্টোপাধ্যায়েরও ছবি। তো সব মিলিয়ে এই 3টি বইকেও আপনারা কালেক্ট করতে পারেন, আশা রাখছি ভালোই হবে। এবারে নৈরিত প্রকাশনের লেখা দিয়ে আপনারা যেতে পারেন আকর্ষণীয় উপহার। বিষয়টা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই 11 তারিখ, বলা যেতে পারে 11ই মে, একটি ইভেন্ট রয়েছে, আপনারা সকলেই জানেন, মাদার্স ডে। তো সেই উপলক্ষে লেখা আহ্বান করা হচ্ছে। এটা একটা ইভেন্ট, কোনো সংকলন নয়। এই ইভেন্টে কবিতা আপনি অনধিক 16 লাইনের মধ্যে দিতে পারেন, অনুগল্প দিতে পারেন অনধিক 400 শব্দের মধ্যে, পত্র লেখা বা প্রবন্ধ, সেটা মায়ের প্রতি চিঠি বা মা বিষয়ক প্রবন্ধ দিতে পারেন, ফটোগ্রাফি বা অঙ্কনও দিতে পারেন। যাই দিন না কেন, বিষয়টা থাকবে মা, জন্মদাত্রী কিংবা দেশমাতৃকা এই বিষয়ক, যেহেতু ইভেন্টটার নামই রয়েছে মাতৃত্বের ছায়ায়, অর্থাৎ মাদার্স ডে উপলক্ষে। তো প্রত্যেকে একটা করেই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন। এই 4টির মধ্যে কেউ দুটো ইভেন্টে অংশগ্রহণ করবেন না, তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। ইমেল রয়েছে নিচে, সেখানে লেখা পাঠাবেন এবং এই লেখা পাঠানোর পরে প্রত্যেকটা ইভেন্ট থেকে 3 জন করে বিজয়ীদের নৈরিত প্রকাশন থেকে বেছে নেওয়া হবে। অর্থাৎ 4টি ইভেন্ট রয়েছে, তো তাহলে 4 × 3 অর্থাৎ 12 জন বিজয়ী পেয়ে যাওয়া যাবে। তাদেরকে মেমেন্টো এবং সার্টিফিকেট, তার সাথে আকর্ষণীয় গিফট উপহার সবটাই দেওয়া হবে। তো অবশ্যই যারা ইন্টারেস্টেড তারা আপনার লেখাটি পাঠিয়ে দিতে পারেন, আশা রাখছি ভালোই হবে। চলুন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে দ্বীপ প্রকাশন থেকে। দ্বীপ প্রকাশনের নতুন বই প্রকাশ হয়ে গেল, কার্যসিদ্ধির দেবদেবী। এই বইটিতে অবশ্যই বাংলার যে প্রাচীন দেবদেবী এবং যে লোক সংস্কৃতির একটা ছাপ থাকছে। এই ধরনের বইগুলো আজকাল খুবই মার্কেটে একটা সাড়া ফেলেছে এবং বই জগতে শুধু নয়, পাঠক মনেও কিন্তু যথেষ্ট এটার প্রভাব রয়েছে। এর আগে আমরা দেখেছি তমগ্ন নস্করের বেশ কিছু বই,
যেখানে দধিচি বলে বইটিও যথেষ্ট ভালো। তো এই ধরনের বইগুলো কিন্তু আসছে এবং রিসেন্টলি এই দ্বীপ প্রকাশন থেকে আরও একটি বই দশম মহাবিদ্যার ওপরে প্রকাশ পেয়েছিল সোমব্রত সরকারের, এই বইটিও প্রকাশ পেল। তো অবশ্যই আপনারা এই বইটিকে কালেক্ট করতে পারেন। বর্তমানে 20% অফ দেওয়া হচ্ছে, বইটির দাম এমনিতে 350 টাকা। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আজ 1 মে এবং 1 মে মানেই বিশ্ব শ্রম দিবস। তো এই দিনকে কলেজ স্ট্রিটে প্রচুর বই বিক্রি হয় রাস্তার দুপাশে পসরা সাজিয়ে। তো তারই কিছু গ্লিমসেস আমি দেখাচ্ছি, বেশ কিছু ছবি তো ফেসবুক থেকে পাওয়া, কিছু আমাকে পাঠকরাই পাঠিয়েছেন, আমার সাবস্ক্রাইবাররাই পাঠিয়েছেন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একটা পসরা সাজিয়ে এবং প্রচুর জন অনেক ভালো ভালো বইয়ের ছবি তুলছেন এবং দেখাচ্ছেন যে এই বইটা কিনলাম। এটা কিন্তু একটা বড় ব্যাপার, অনেক কম দামে নতুন বই পাওয়া যায়, মানে নতুন পুরো মিলিয়ে মিশিয়ে। তো অবশ্যই আপনারা বিকেল পর্যন্ত এই দিনকে 1 মে খোলা পাবেন এবং তারপর অবশ্যই নর্মাল প্রতিদিনের মতো আবারও অন্য দিন থেকে যেরকমটা হয় পসরাগুলো কমে যায়, দোকানপাটগুলো খোলে, এরকম ব্যাপারটা হবে আর কি। তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে দুইটি বইয়ের প্রি বুকিং চলছে। দুটি বই খুব সুন্দর। একটি হচ্ছে সত্যজিৎ রায়ের কার্টুন কমিক্স, বইটার দাম কম আছে 200 টাকা, তার উপর 25% ছাড়, মানে কিন্তু যথেষ্টই কম। 150 টাকার মধ্যে আপনি বইটাকে পেয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি। সেই জায়গা থেকে ভালো পারচেজিং বলা যেতে পারে। শুধু তাই নয়, সন্দীপ রায়ের প্রবন্ধ সংগ্রহ বলেও বইটি আসছে। এই বইটির দাম একটু বেশি অবশ্য, কিন্তু বইটি অনেকটা মোটাও বটে। বইটার এখানে দেখতে পাচ্ছি যে দাম 500 টাকা। তো তার উপর এখানেও 25% ছাড় ইত্যাদি থাকছে। তো অবশ্যই যারা ইন্টারেস্টেড প্রি বুকিং করে দিতে পারেন এবং এর সাথে অন্যান্য বইও নিতে পারেন, কারণ 1199 টাকার উপরে বেশি বিল করলে ফ্রি ডেলিভারিটা হয় আর কি। তো সেটাও দেখতে পারেন। আশা রাখছি ভালোই হবে এই বই। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই একটি খুব ভালো পত্রিকা রয়েছে যেখানে লেখা দিতে পারেন। মূলত এটা ত্রিপুরা থেকে প্রকাশিত হয়, কিশোর বার্তা। 1987 সাল থেকে প্রকাশিত, কাজেই বহু পুরনো পত্রিকা। এতদিন ধরে একটা পত্রিকা চলছে, এটা একটা বিরাট ব্যাপার। তো যাই হোক, লেখা পাঠাতে পারেন 500 থেকে 1000 শব্দের মধ্যে। ছড়া, কবিতা, কোনো সময়সীমা মানে শব্দসীমা নেই। তো অবশ্যই এছাড়াও শিক্ষা, প্রবন্ধ, অন্যান্য বিষয়েও পাঠাতে পারেন। লেখার সাথে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ছবি অবশ্যই পাঠাবেন এবং বাকি ডিটেলসটা তো এখানে দেওয়া রয়েছে। এই মেলে পাঠাতে হবে, নিচে দেখুন মেল রয়েছে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখতে পারেন। আশা রাখছি লেখা ভালো হলে নিশ্চয়ই ছাপবে এবং ওনারা সৌজন্য সংখ্যা ইত্যাদি বিষয়গুলো দেন কি ইত্যাদি বিষয়গুলো আপনারা যোগাযোগ করলে ওখানে বলে দেবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সোনার কেল্লায় জকের ধন নামে যে চলচ্চিত্রটি প্রকাশ হতে চলেছে, তো দেখতেই পাচ্ছেন যে তার টিজারটা যে দেখলাম প্রকাশ হয়ে গেছে আর কি ইউটিউব পেজে। তো দেখলাম মূলত পরশ পাথরের ওপরে গল্পটা আধারিত, যেখানে একটি আবারও সেই মুকুলের মতোই একজন জন্মান্তর রয়েছে আর কি গল্পটাইতে, এবং বেশ কিছুটা টাচ ফেলুদার রাখা হয়েছে। তো সব মিলিয়ে গুপ্তধনও রয়েছে, অর্থাৎ বিমল কুমারের যে ছোঁয়াটা সেটাও রাখা হয়েছে, আবার এখানে একটা জন্মান্তরের বিষয় রাখা হয়েছে, আবার পরশ পাথর। তো একদিক থেকে সত্যজিৎ রায় এবং হেমেন্দ্র কুমার রায়কে ট্রিবিউট দেওয়ারই চেষ্টা করা হয়েছে। তো অবশ্যই আপনারা টিজারটাকে দেখতে পারেন এবং 30 মে এটা প্রকাশ পেতে চলেছে চলচ্চিত্র যে কোনো প্রেক্ষাগৃহের পর্দায় আর কি। তো এই আপডেটটাও দিয়ে রাখলাম। তো শেষ হলো আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন অনেক খবর আরও আসছে। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।